গুড মর্নিং রিটেলার বন্ধুরা। আজ আমরা জানবো কিভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে ওয়ালেটে ব্যালেন্স তোলা যায়। তো ফার্স্ট আমরা পে নিয়ার বাই ওপেন করব। পে নিয়ার বাই ওপেন করার পর আমরা যাব প্রথমে ওয়ালেটে। তো ওয়ালেটটি এখন একদম নিচের দিকে মিডিলে দিয়েছে, তো ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পর আমরা করব কি, মেন ব্যালেন্স যেটা আছে, মেন ব্যালেন্সে লোড তুলব। তো লোড প্লাসে আমরা ক্লিক করব। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ালেট লোড করার জন্য তিনটে মাধ্যম দিয়ে দিয়েছে অলরেডি। যেটা হচ্ছে অনলাইন লোড, একটা হচ্ছে আপনার ট্রেড ব্যালেন্সে যদি থাকে ট্রান্সফার যেটা লেখা আছে ট্রেড ব্যালেন্সের লোড, ট্রেড ব্যালেন্সের টাকাটা আপনি ওয়ালেটে দিতে পারবেন। আর ক্লেম টপ আপ, মানে যদি আপনি কোনো ব্যাংকে ডিপোজিট করে থাকেন টাকা, বা ফোনপে থেকে ডাইরেক্ট কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে থাকেন, বা সিডিএমে করে থাকেন, তাহলে আপনি ক্লেম টপ আপে গিয়ে স্লিপটা নিয়ে টপ আপ ক্লেম করবেন। তো আমরা এখন ক্রেডিট কার্ড নিয়ে টপ আপ কীভাবে তুলবো সেটা দেখছি। তো লোড ওয়ালেটে যাব, এন্টার অ্যামাউন্ট করব। তো মিনিমাম অনলাইন লোড নিতে গেলে 1000 টাকা লাগে, মিনিমাম লোড 1000 টাকা। তো আমি 1000 টাকা দিয়েই দেখছি, সাবমিট করব। লোড ওয়ালেট ইউজিং নেট ব্যাঙ্কিং। তো এখানে লেখাই আছে দেখুন বন্ধুরা যে 1000 টাকা মিনিমাম লোড আপনাকে করতেই হবে যখনই আপনি অনলাইনে লোড নেবেন। এখানে অনেকগুলো অপশান দিয়েছে যে কীভাবে আপনি অনলাইন থেকে লোডটা নেবেন। ইউপিআই করতে পারেন, নেট ব্যাঙ্কিং করতে পারেন, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। তো বন্ধুরা আমরা ক্রেডিট কার্ড সিলেক্ট করব, সাবমিট করব। সাবমিট করার পর এটাকে প্রসেস করব। করার পর কার্ড নাম্বার আমরা এখানে দেবো, এক্সপায়ারি ডেট দেবো, সিভিভি নাম্বার দেবো, দিয়ে পে করব। আমরা যখনই পে করব আমাদের একটা ব্যাংক থেকে কোড আসবে, ওটিপি কোড, এই ক্রেডিট কার্ডের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। সেই কোডটা দিয়ে দিলেই আপনার ট্রানজ্যাকশান সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার ওয়ালেটে ব্যালেন্স চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা।